তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি লাতখোর চটি চাটা, লাতখোর চটি চাটা 63কে নিয়ে কথা বলতে এসছি। এই ইতরটা এতটাই বর্বর, যার না আছে কোনো শিক্ষা, না আছে কোনো রুচি, না আছে কোনো কালচার, কোনো কিছুর ধার পাশ দিয়ে এই ইতরটা যায় না। এই ইতরটা কোনো কিছুর ধার পাশ দিয়ে যায় না। একটা আধবুড়ি নচ্ছার মেয়ে ছেলে যার ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে, ঘাটের দিকে পা বাড়িয়ে রয়েছে অলরেডি, ঠাকুর দেবতার তো নামগন্ধের বালাই নেই। বাড়িতে গোপাল আছে, গোপাল সেবা দেওয়ার প্রয়োজন ও মনে করে না, গোপাল সেবা দেয় না, ওর ছেলে গোপাল সেবা দেয়। হ্যাঁ, তাহলে কতটা পাপিষ্ট ভাবুন। তারপরে সেই ইতর কি করে প্রতিদিন ইত্রামি করার জন্য একটা আধবুড়ি নচ্ছার কালকে কোথা থেকে বেরোলো, কালকে হামাগুড়ি দিতে দিতে বেরোলো, হামাগুড়ি দিয়ে দিয়ে কালকে একটা ভিডিও করলো, আজকে পুরো একটা ভিডিও করলো যেখানে প্রথমে 49কে প্রচুর চাটা চাটলো, প্রচুর চাটা, জ্ঞান ফ্যান দেওয়ার নাম করে প্রচুর চাটা চাটলো। যে 49 তুমি এই যে যাকে নিয়ে ভিডিওটা করেছো, কাকে নিয়ে? মুনকে নিয়ে, প্যাশন উইথ মুন, সেই মুনকে নিয়ে ভিডিও করেছে, যার ভিডিও ও দেখে না। ওর বক্তব্য, আমি এইসবের আং বাং চাঙের ভিডিও দেখি না, বিশাল বড় ক্রিয়েটার, অনেক কিছু ছিঁড়ে ছিঁড়ে আটি বেঁধেছে, ও এদের ভিডিও দেখে না। তো সেখানে একে কেন 49 উত্তর দিল? কারণ 49-এর লেভেলটাও একটু হাই। হ্যাঁ, সেখানে 49-এর লেভেলটা একটু ডাউন হয়ে গেল, মুনকে উত্তর দিয়েছে। তোর বক্তব্য, তুমি 49 নিয়ে কাউকে কোনো ক্লারিফিকেশন দেবে না, আগে ওকে জিজ্ঞাসা করো, ওকে মিন্স মুনকে আগে জিজ্ঞাসা করো, আগে বলো, দম যদি থাকে, ওর জায়গায় যদি দম থাকে, সুতপার বিরুদ্ধে দুটো মুখ খুলতে বলো। শোন, এখানে আমরা কাউকে চাটতে বসিনি। সুতপার যেখানে ভুল দেখব অবভিয়াসলি বলবো, এবং বহুবার বলেছিও। যেখানে যেখানে সুতপার কন্টেন্টের খাতিরে, যেখানে যেখানে সুতপা যেই ক্ষেত্রে ভুল করেছে, সেই ক্ষেত্রে সুতপাকে বলেছি। তুই মনে হয় ওই যে বললি মুনের ভিডিও দেখিস না, তাই জন্য তুই এই কথাটা বলতে বসলি। দম যদি থাকে তাহলে সুতপার বিরুদ্ধে দুটো কথা বলে দেখা। সবার প্রথমে তো কেন বলবো, সুতপা একজন স্বতন্ত্র ক্রিয়েটার, মুন একজন স্বতন্ত্র ক্রিয়েটার, আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার ভাই, যারা কোনো দলে বিলং করি না। যেটা আমার ভিডিও দেখে মনে হবে আমি সেটাই বলবো। মুনের মনে হয়েছে তোরা চীনাকে শুধু মুধু কালিমা লিপ্ত করতে চাইছিস, তাই মুন বলেছে। আবার সুতপার দৃষ্টিভঙ্গি থেকে সুতপার মনে হয়েছে চীনা নোংরামি করছে, সুতপার দৃষ্টিভঙ্গি থেকে বলেছে। এবার সুতপার দৃষ্টিভঙ্গি ঠিক না মুনের দৃষ্টিভঙ্গি ঠিক না আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক, সেটা সময় বলবে, সেটা সময় বলবে কে ঠিক বলছে কে ভুল বলছে, তাই না? এখানে সুতপার বিরুদ্ধে মুখটা খুলে দেখা, হ্যাঁ কি না, ওই যে দক্ষিণেশ্বরের মিটআপে যে কেক আনা হয়েছিল, সেটা ডিম দেওয়া ছিল না ডিম ছাড়া ছিল? প্রথমত সেই কেকটা ডিম দেওয়া ছিল না ডিম ছাড়া ছিল, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। ডিম দেওয়া থাকলেও আমাদের কোনো মাথা ব্যথা নেই, ডিম দেওয়া না থাকলেও কোনো মাথা ব্যথা নেই। কারণ যেই মন্দিরে ডিম দেওয়া কেক যদি হয়ে থাকে, তোর কথা অনুযায়ী যদি ডিম দেওয়া কেক হয়ে থাকে, ওটা ছিল মা কালীর মন্দির, যিনি আমিষ ভোজি, যিনি আমিষ খান, যিনি মাছ মাংস খান। সেখানে ওই কেকটা নিয়ে যাওয়া হয়েছিল, কে নিয়েছিল? কোনো এক ভিউয়ার্স নিয়েছিল, না তো মুন নিয়ে গেছিল যে তোকে ক্লারিফিকেশন দেবে ওইখানে ডিম ছিল না। ডিম ছিল তো কতটুকু ছিল, কত পার্সেন্ট ডিম ছিল, তোকে বিশ্লেষণ বাড়িয়ে বলবে। মুনের ঠাকা পড়েনি, ওই কেকে ডিম ছিল না। তোর যখন জানার এত ইচ্ছা, তোর পাছার ফুটোতে যখন এত চুলকানি, তুই একটা কাজ করবি। এখন এই যে 49-এর সঙ্গে সুতপার খুব সদ্ভাব হয়েছে, একজন রিম ডাকে একজন সু ডাকে,
বেশ সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে তোদের কথা অনুযায়ী। যদি হয়ে থাকে বন্ডিং, তাহলে সেই উত্তরটা রিমকে জানতে বল, রিমকে জানতে বল সুতপার কাছ থেকে। মুনের তো কোনো জানার মানে প্রয়োজনই নেই। ওই কেকের মধ্যে ডিম ছিল না ছিল না সেটা নিয়ে তো মুনের কোনো মাথা ব্যথা নেই। তোর মাথা ব্যথা, তোর জানার আগ্রহ, তোর ফুটোয় চুলকানি। তাহলে সেই জন্য তুই কি করবি? তোর চুলকানি মেটানোর জন্য তোর জানা দরকার। তাহলে তুই কি করবি? তোর যে বইন রয়েছে, বইন 49, যাকে মাঝে মাঝে কোলে তুলে দোল খাওয়াস, আবার মাঝে মাঝে বাস দিয়ে পাছায় বাস ঢুকিয়ে দাঁড় করিয়ে দিস, হ্যাঁ, সেই 49কে বল সুতপার কাছ থেকে জেনে নিতে। প্রবলেম সলভড। পরের দিন একটা ভিডিও করে ক্লারিফিকেশন দিয়ে দেবে যে কেকে ডিম ছিল না ছিল না। প্রথমত সুতপার কোলে যে গপু ছিল তাকে প্রতিষ্ঠা করা হয়নি। যতক্ষণ না একটা মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয় তখন সেটা মূর্তিই থাকে, সেটাকে ঠাকুর বলা চলে না। তাহলে যত মূর্তির দোকানে এই যে মূর্তিগুলো বিক্রি হচ্ছে, দেখবি মূর্তিগুলো যখন তৈরি করা হয় মাটিটাকে পা দিয়ে পাড়িয়ে 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 সেই মাটিটা তৈরি করা হয়, দেখেছিস? হ্যাঁ, তাহলে তারা সেটা করতেই পারতো না, কারণ সেই মাটিটা দিয়েই একটা সুন্দর মূর্তি তৈরি হবে। তোর ক্লারিফিকেশন তোর জায়গা মতন গুজে রাখ, বুঝতে পেরেছিস? দম অবশ্যই আছে, সত্যি বলার যেটুকু দম দরকার সেইটুকু দম আমাদের আছে। সুতপার যেখানে ভুল দেখবো অবভিয়াসলি বলবো সুতপা আমার শত্রু নয়, হ্যাঁ, আর চীনাও আমার মিত্র নয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, চীনাও আমার মিত্র নয় আর সুতপাও মুনের শত্রু নয় যে সুতপার কোনো ভুল দেখলে মুন বলতে পারবে না। তোর ফুটোয় আগে দম দম লাগিয়ে দেখা। তুই কেন আগে তুই ক্লারিফিকেশন দে। এই যে 49 নিয়ে আজকে বক্তব্য পেশ করতে বসলি, এই 49কে 49-এর জন্য যে নগ্ন করে ওয়াইটির মাঝখানে জামা কাপড় খুলে জুতাচ্ছিল যেদিনকে লাইভে বসে, সেদিন কেন কোনো রকম বক্তব্য পেশ করিসনি? তোর দম কোথায় ছিল আগে সেই উত্তরটা ভিউয়ার্সদেরকে দে। কোথায় ঢুকে গেছিল দম? কোন ফুটায় গুজে রেখেছিলিস দম? কোন ফুটায়, কোন ফুটায় গুজে রেখেছিলিস দম? হ্যাঁ, এই আদবুড়ি নচ্ছার, কোন জায়গায় গুজে রেখেছিলিস দমটা? দম বেরোয়নি? বেরোয়নি ফোন করে কেন বলতে হয়েছে? জাস্টকে ফোন মারিয়েছিলিস কেন? কেন ভিডিও করে দম দেখিয়ে বলিসনি তুমি এত বড় অ্যালিগেশন কি করে দিলে যে ও রাত্রিবেলায় বাচ্চাদেরকে মানে বিছনায় শুইয়ে নোংরামি করে পরপুরুষের সঙ্গে? এত বড় অ্যালিগেশন তুমি কি করে দিলে? বলেছিলিস দমে কুলিয়েছিল একটা ভিডিও মারার? কুলিয়েছিল না তোর দমে কুলিয়েছে? যাকে বলেছে তার দমে কুলিয়েছে, তার দমে। তোর কথা বাদ দে, তার দমে কুলায়নি কেন? তার দমে কুলায়নি কেন? তার সম্বন্ধে এত বড় অ্যালিগেশন দিচ্ছে, চুপ করে হজম করে পরের দিন ক্ষমা চাইলো কেন? কেন ক্ষমা চেয়েছে তার কাছে? ক্লারিফিকেশন আছে তোর কাছে? ক্লারিফিকেশন আছে। মুন ক্লারিফিকেশন পরে দেবে। যদি মুনের কাছ থেকে ক্লারিফিকেশন জানতে চাস, সুতপার কাছ থেকে ডাইরেক্ট 49কে বলবি ক্লারিফিকেশন নিয়ে নিতে। মুনের কোনো ঠেকা নেই, মুনের কোনো ঠেকা নেই। কিন্তু 49কে যে নগ্ন করেছে, 49 পরের দিনকে কেন তার কাছে ক্ষমা চাইলো এইটা আগে বল, আগে সেই ক্লারিফিকেশন দে। তারপরে তুই কেন মুখ বের করে যেরকম প্রতিদিন সৌমিদিকে আদবুড়ি নচ্ছার বুইরা বেটি রকে বসা মেয়ে ছেলেদের মতন, রকে বসা বদ ছেলে মেয়েদের মতন লেলে বাড়াচ্ছিস, হ্যাঁ? সে কেন ক্লারিফিকেশন দিতে পারিসনি? কোন ফুটায় দম ঢুকে গেছিল তোর? কোন ফুটায় দম ঢুকে গেছিল? আজকে ক্লারিফিকেশন মারাতে বসেছিস যে ওকে বলো, ওর যদি অকাত থাকে, ওর যদি দম থাকে, সুতপার বিরুদ্ধে একটা ভিডিও করে দেখাক। হ্যাঁ, তুই আগে তুই এই দমটা দেখা, হ্যাঁ? দম বেরোয়নি কারণ তোর ফুটা একেবারে কত বড় সাইজ,
হাওড়া শিয়ালদা না কোন কোন জায়গার সঙ্গে হ্যাঁ মানে আর কি তুলনা করা যাবে, সেটা একদম জায়গা মতন হাওড়া শিয়ালদা সাইজ মাপিয়ে ছেড়ে দিত। তাই জন্য মুখ খুলতে পারিসনি, তাই জন্য মুখ খুলতে পারিসনি। হ্যাঁ, আর আজকে এসছিস তুই মুনকে বলতে, ওর ভিডিও তো দেখি না। তুই কে ভাই হরিদাস পাল? তোকে ভিডিও দেখার অনুরোধ করেছে মুন? জানুয়ারে তোকে ভিডিও দেখার অনুরোধ করেছে? তোকে অনুরোধ করেনি তো। তুই ভাড়মে যা, তুই ভিডিও দেখলেও আমাদের কিছু না, তুই ভিডিও না দেখলেও আমাদের কিছু না। আমরা তোর মতন ইতর নচ্ছারকে ভিডিও দেখি বাধ্য হয়ে, কারণ তোর ইত্রামি যখন করিস তখন তোকেও একটু শাড়ি টাড়ি তুলে না পাছার মধ্যে পাটাপাট একদম জুতো দিয়ে ছেঁড়া চটি দিয়ে পাছার মধ্যে পাটাস 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 করে মুখের মাধ্যমে দিতে হয়। তাই তোর ভিডিওটা দেখি। ওই যে বলছিস না, মুনের মতন মেয়েদের কি করা উচিত? যে সভ্য ভদ্র ভাষায় ভিডিও করে তার কি করা উচিত? চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজানো উচিত। কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে। তোর মতন মেয়ে ছেলেকেও একেবারে ভাষার মাধ্যমে উলঙ্গ করে তোর জায়গা মতন ফুটো সাইজ মাপিয়ে সাপা সাপ জুতোর বাড়ি একদম মুখের ভাষার মাধ্যমে দেওয়া উচিত। নো ভায়োলেশন, অনলি মুখের মাধ্যমে। বোঝাতে পারলাম? বকর বকর ভকর বকর চকর চকর একটু কম মারাবি, বুঝতে পেরেছিস? অনেক কিছু ছেঁড়ার ক্ষমতা রাখিস, অনেক কিছু ছিঁড়ে আটি পাকিয়ে এসে এখন ওয়াইটিতে বসে তোকে তার পেছনে হাঁটুর বয়সী মেয়ের চরিত্র বিশ্লেষণ করে তোকে তোর রুজি রোজগার চালাতে হচ্ছে। ধিক্কার তোর জীবনের ওপর। ঘেন্না লাগে না? আধবুড়ি নচ্ছার বজ্জাত মেয়ে ছেলে একটা, হ্যাঁ, যার মানে কি বলবো, যার ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে, সেই বয়সে বসে বসে কুটকাচালি মারছিস, নোংরা ভাষা ইউজ করে নোংরামি করে যাচ্ছিস। আধবুড়ি নচ্ছার বড় বড় লেকচারবাজি মারতে এসছো, বড় লেকচারবাজি। তোমার দম নেই, তুমি অন্য কাউকে দম মারাতে বসেছো। হ্যাঁ, দম মারাচ্ছ। জায়গা মতন তুমি মুখ খোলো, আর জায়গা মতন তুমি মুখ বুঝে বসে থাকো জায়গা মতন। প্রতিবাদ তোমার কখন ঝরে? যখন তোমার মনে হয় এখানে মুখটা খুললে আমি নিরাপদ, সেখানে তোমার প্রতিবাদ ঝরে পড়ে। হ্যাঁ, সুতপা ভিডিওতে আজকে কি করেছে? বিনোদনের প্রচুর প্রশংসা করেছে। কি না বিনোদন, দারুণ জিনিস দেখিয়েছে। কি দারুণ জিনিস দেখিয়েছে? চীনার পাশে যখন চীনা পকোড়া খাচ্ছিল, সেই সময় চীনার পাশে একটা ছায়া ঘোরাঘুরি করছিল, সামান্যতম একটা ছায়া দেখা গেছে। তা চীনা কি বলেছে? চীনা একা আছে বলেছে? চীনা তো বলেছে যে চীনার সঙ্গে তার ওর নাম কি বলে, সেক্রেটারির মানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যে তার কাজগুলো দেখছে। সেখানে প্যাকিং করা হচ্ছিল, প্যাকিংয়ের আওয়াজ শোনা গেছে, তার চিকেন পকোড়া খাওয়ার আওয়াজ শোনা গেছে। তার চিকেন পকোড়াটা তো সে সন্ধ্যাবেলায় খাচ্ছিল। একটা লোক রেখেছে প্যাকিং করার, তার বিজনেস দেখার। তিনও সন্ধ্যাবেলা তাকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, আর মায়নাটা মাস গেলে মুখটা দেখে নিয়ে যাবে। সে মুখটা দেখে আসবে, ভাই তুমি আসবে, তোমাকে মুখটা দেখিয়ে আমি তোমাকে মায়নাটা দিয়ে দেবো, তুমি চলে যাবে, ঠিক আছে? তুমি প্রতিদিন আসবে, আমাকে মুখ দেখাবে, আর টাটা বাই বাই করে চলে যাবে। মাস গেলে তুমি পেমেন্টটা নিয়ে যাবে। হ্যাঁ, ও তো বলেছে যে সন্ধ্যাবেলায় আমি চিকেন পকোড়াটা খেলাম, সেই চিকেন পকোড়াটা আমি আর এতটাই খেয়েছি, রাত্রিবেলা আমি আর খাবো না। যদি খিদে পায় তাহলে ওই দুপুরে তোমার চিকেনের যেটা ছিল, একটা গ্রেভি দিয়ে করা হয়েছিল, সেটা খাবো, আর যদি না ভালো লাগে তাহলে খাবো না বলেছিল। হ্যাঁ, সেখানে ছায়া দেখা গেছে, তাতে এটা মানে ছায়া দেখার যে যাবে না এটার কোনো মানে আছে? আর যেটা বলতে চাইছিস তোরা, যে একটা বুলেট দেখা গেছে, যেই বুলেটের মধ্যে সেবক দাদা ছিল, সঞ্জয় দা বলেছে। তোদের বক্তব্য কি? ওটা যে সেবক দাদা ছিল, যদি থাকে তাহলে চীনা বলল না কেন? চীনা কি সেবক দাদাকে দেখায়নি?
চীনা কি সেবক দাদাকে দেখায়নি? কেন বললো না? দেখ, চীনা সেবক দাদার সঙ্গে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত, তোরাই বলেছিস, বহুবার প্রমাণ করার চেষ্টা করেছিস। চীনার ফ্ল্যাটে কখনো সেবক দাদা যায়, কখনো ল্যাটা যায়, কখনো চীনা সেবক দাদার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, কখনো ল্যাটার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, কখনো সেবক দাদা ল্যাটা দুজনের সঙ্গেই একসঙ্গে শারীরিক সম্পর্ক করে। যখন কাউকে না পায় তখন ওই ফ্ল্যাটের অন্য সদস্যদের সঙ্গেও শারীরিক সম্পর্ক করে, কারণ ওটা ফ্ল্যাট নয়, ওটা ওয়ে রুম। শুনিসনি? জাস্টের মুখে এই কথাটা শুনিসনি? কালকে দেখবি আমি এই যে চীনাকে নিয়ে যে ভিডিওটা 49 করেছে, 49-এর কমেন্ট বক্সে গিয়ে দেখে আসবি। বাইরে সেবক দাদাকে নিয়ে ফুর্তি করে আর ঘরে ল্যাটাকে নিয়ে ফুর্তি করে, এরকম টাইপের একটা কমেন্ট একজন করেছে। তাহলে বুঝতে পেরেছিস কেন চীনা ওই মানুষটার গায়ে কাদা যাতে ছোড়া না হয় সেই জন্য দেখায়নি। আর তার থেকেও বড় হচ্ছে, তিনি হঠাৎ করে এসেছেন। চীনা যেখানে যাবে গন্তব্যে, সেখানে টোটো করে বা অটো করে যাওয়ারই কথা ছিল, সেখানে উনি বলেছেন তুই দাঁড়া, আমি আসছি, আমি তোকে দেখিয়ে দেবো পোস্ট অফিসটা কোথায়, কোন জায়গায়। কারণ চীনা ওই জায়গাটায় নতুন, চীনা ওই জায়গাটা চেনে না, এবং তিনি চীনার ওয়েলভিশার এবং গার্জিয়ানের মতন রয়েছেন ওর পাশে। সেখানে দাঁড়িয়ে তিনি তাকে নিয়ে ওখানে পোস্ট অফিসের ওই জায়গাটায় গেছে। এবং সব থেকে বড় ব্যাপার, যদি ওটা দীপ্ত থাকতো তোদের কথা মতন, তো দীপ্তর সঙ্গে তো ভাই ওর বিবাহিত সম্পর্ক তোদের কথা মতন, বিয়ে হয়ে গেছে, লিভিং রিলেশনে রয়েছে দুজন, তার মানে স্বামী স্ত্রীর মতন সম্পর্ক। ভিডিওটার মধ্যে দেখেছিলিস কতটা গ্যাপিংয়ে চীনা বসেছিল, এবং চীনা কোনো জায়গা থেকে সুদীপ্তদাকে না জড়িয়ে ধরা ছিল, না তার কাঁধে হাত ছিল, না কোমরে হাত ছিল, কোনো জায়গায় হাত ছিল না, যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে দুজনে বসা ছিল। দেখেছিলিস? ভিডিওটা দেখেছিলিস? এই জানোয়ারে, ভিডিওটা দেখেছিলিস? ছবিটাতে হ্যাঁ কতটা ডিস্টেন্সে দুজন বসেছিল? দরকার কি ছিল? চীনা তো জানতো এইটা কেউ দেখছে না, সেখানে তো চীনার তাকে জড়িয়ে ধরে বসা উচিত ছিল, অন্তত পক্ষে কাঁধে হাত দিয়ে বসা উচিত ছিল, যেটা আমরা আমাদের হাজব্যান্ডের সঙ্গে যখন বাইকে করে কোথাও যাই কাঁধে হাত দিয়ে নালে কোমরে হাত দিয়ে যাই, সেটা করতো। কিন্তু চীনা কোনোটাই করেনি, এবং যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে দুজন বসা ছিল, যেটা পরিষ্কার ওই কাচের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু না, তোদের তো সেই পয়েন্টগুলো ভাবলে হবে না, মানুষকে গেলাতে হবে ভাই। ওটাই ল্যাটা ছিল। কারণ ল্যাটার সাথে চীনা যদি থাকে প্রমাণ করতে পারি ভাই, তাহলে সোনায় সোহাগা। তাহলে কি প্রমাণ করতে পারবি? ল্যাটার সাথে যদি ও থাকে কি প্রমাণ করতে পারবি? তোর ভাই চরিত্র একেবারে নিট অ্যান্ড ক্লিন চরিত্র, ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন চরিত্র, ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে পারবি? ভাই তো নিজের বাবা মা বাচ্চা প্রত্যেকের সামনে বাড়িতে একটা বিবাহিত অন্যের সঙ্গে থাকা একটা মহিলাকে এনে বাড়ির মধ্যে রেখে নোংরামি করছে। সেই ব্যাপারে কিছু বল, সেই ব্যাপারে মুখ খোল। ভাই তার মাকে একটা হেল্পিং হ্যান্ড না রেখে খাটাতে অসুস্থ করে ফেলছে, সেই ব্যাপারে মুখ খোল। কবিতার প্রশংসা করতে গিয়ে তো লালা ঝোলা এক হয়ে যায় ভাই, লালা ঝোলা এক হয়ে যায়। কোথায় লালা পড়ছে, কোথায় লোল আর কোথায় ঝোল, তুই বুঝতেই পারছিস না ভাই। এত প্রশংসায় তুই পঞ্চমুখ। আপনি কালকে, আপনি পরশু, আপনি তস্যু, আপনি নস্যু রোজ ভিডিও দেবেন, আমি তেজ করে বসে থাকি। আমরাও তখন দেখতে পাই তোর লালা কিভাবে জায়গার লালা মুখ দিয়ে ঝরে। একদম বিশ্বাস কর, দেখতে পাই। তুই যেমন সৌমিদির ক্ষেত্রে দেখতে পাস জায়গার লালা সৌমিদির কোথা থেকে ঝরে, আমরাও ঠিক সেম ভাবে এই ভদ্রলোককে নিয়ে যখন ভিডিও করতে বসিস তো জায়গার লালা কোন কোন জায়গা দিয়ে ঝরে, আমরাও সেম ভাবে দেখতে পাই যে তুই কতটা দুশ্চরিত্র একজন মহিলা, কতটা দুশ্চরিত্র। সৌমিদি তার ছেলেকে বিয়ে দেবে না, কারণ সৌমিদি তার ছেলেকে পরকীয়ার ট্রেনিং দেওয়াচ্ছে। আর তুই তো ছেলেকে কি ট্রেনিং দেওয়াচ্ছিস? বিয়ে করে আনবি,
কিন্তু বউয়ের সাথে একা শুবি নেকো বাবু, একদম বউয়ের সাথে একা শুবি নেকো। আমি তোমার মা, তুমি আমার ছেলে, তুমি শোবে আমি শোবো, হ্যাঁ, মাঝখানে তোমার বউ ওপাশে তুমি এপাশে, দুই কুলে দুই পাড়ের জন, আর মিডিলে থাকবো আমি, সেতু বন্ধনের মতন একদম টান টান হয়ে শুয়ে, যাতে কিচ্ছু করবে না গো, আমার পারমিশন ছাড়া তুমি কিচ্ছু করবে না গো। তুই এটা শেখাবি ছেলেকে, তাই না? তুই এটা শেখাবি। সেই কারণের জন্য এই পুরুষের ভাব গতি কর্মকাণ্ড তোর ভীষণ, এরকম ছেলে হয় না ভাই, এরকম ছেলে হয় না। বিয়ে করব, বউকে পায়ের জুতো করে রাখবো, মায়ের কথায় উঠবো বসবো, সব কিছু করবো, মায়ের কথায় হ্যাঁ বলবো না বলবো, হ্যাঁ বলবো না বলবো, বউয়ের সঙ্গে কথা বলবো না মায়ের কাছ থেকে পারমিশন নেব। আরে বউয়ের সঙ্গে শোবো না মায়ের পারমিশন নেব। আরে বউকে গয়না বানিয়ে দেবো না মায়ের পারমিশন নেব। তাহলে ভাই আদর্শ সন্তানের তকমা পাবো তোর মতন নচ্ছার মেয়ে ছেলের কাছ থেকে। তাহলে তোর ছেলের বউয়ের এইগুলো ভবিষ্যতে ঘটবে, তাই না? তুই এগুলো প্রমোট করিস, তুই এগুলোকে বলিস এই কাজগুলো করা একদম ঠিক। একটা মেয়েকে, যেই মেয়েটা তার সংসার মানে তার ছোট্ট থেকে বড় হওয়া মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আসছে, সেই মেয়েটা যখন আরেকজনের বাড়িতে আসছে নিজের মা নিজের সন্তান নিজের সংসার করার জন্য, সেই মেয়েটাকে আসার পরে সেইখানে শাশুড়ি, স্বামী স্ত্রীর মাঝখানে শাশুড়িকে হান দিয়ে যেতে হবে, শাশুড়ি হান দিয়ে শুয়ে পড়বে, এবং শাশুড়ি তখন কি করবে? হ্যাঁ মা, আজকে কি রান্না হবে? তুমি তো ঠিক করবে না কো মা, আজকে কি রান্না হবে আমি ঠিক করব, কারণ এটা আমার সংসার, এটা আমার সংসার। তোমার স্বামী দেবতাটি পয়সা রোজগার করে, তোমার স্বামী দেবতাটি তোমার শখ শৌখিনতা পূর্ণ পরে করবে, আগে সেই টাকাটা আমার হাতে এসে দেবে। কোন খাতে কত টাকা, মানে তুমি নেল পালিশ কিনবে, না তুমি টিপের পাতা কিনবে, না তুমি নাইটি কিনবে, না গয়না বানাবে, আমি ঠিক করব। আদর্শ ছেলে তোর, আদর্শ ছেলে। তোদের মতন মহিলারা সমাজকে এর থেকে ভালো কিছু দিতে পারবি না। নরকের কীট তোর রুচি, তোর শিক্ষা, তোর বক্তব্য, এটা হচ্ছে তোর শিক্ষা, এটা হচ্ছে তোর সংস্কার, এটা হচ্ছে তোর কালচার, যেটা আমরা এই বয়সে এসে ভাবতে পারি না, সেটা তুই ওই বয়সে ঘাটে যাওয়ার বয়সে বসে ভাবিস এবং সেটা অন ক্যামেরায় করিস। তুই আবার তারপরে দমের কথা বলিস, চল ফট, চল ফট, জামা কাপড় নামিয়ে ফুটবি, কারণ তোকে আবার জামা কাপড় তোলা অবস্থায় দেখলে যে কোনো ছেলেরা দাঁড়িয়ে থাকলে শুয়ে পড়বে। চল ফট।